ধর্মভিত্তিক পারিবারিক আইনে বৈষম্য আছে। ধর্মভিত্তিক পারিবারিক আইনে বৈষম্য আছে মানে বিবাহ, তালাক, তারপর উত্তরাধিকার, সব ক্ষেত্রে সবাইকে সমান অধিকার দিতে হবে। আরে ভাই বুঝেন না কেন? এখন তালাক এক পক্ষ থেকে হয়, তাতে তালাকের পরিমাণ যেই বেশি, যদি উভয় পক্ষ তালাক দেয় তাহলে তালাকের পরিমাণ কি পরিমাণে বাড়বে আপনার আমার চিন্তার বাইরে সেটা। 26 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে ধর্মীয় গোষ্ঠী নারী উন্নয়নের পথের বাধা। এই কথাটার দ্বারা সরাসরি বাংলাদেশের 4টি ধর্মকে অবমাননা করা হয়েছে, আঙ্গুল তুলে অপবাদ দেওয়া হয়েছে। 45 পৃষ্ঠায় বলা হয়েছে অভিন্ন পারিবারিক আইনের কথা। এক কথায় সব ধর্মকে এক রকমের নীতিমালা অনুসরণ করতে হবে। এবার এটা মৃত্যু পরবর্তী কালচার হোক, বিবাহ কালচার হোক, অথবা তালাক কালচার হোক, পারিবারিক কালচার হোক, সব ক্ষেত্রে সবাইকে একই নিয়ম ফলো করতে হবে। সম্প্রতি ধর্মীয় গোষ্ঠীরা এবং ধর্মীয় বিভিন্ন মানুষজন এটার বিরুদ্ধে অনেক বেশি প্রতিরোধ জানিয়েছে। 41 পৃষ্ঠায় বলা হয়েছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সম্পত্তির 50-50 ভাগাভাগি হবে। তার মানে বৈবাহিক সম্পত্তির 50 ভাগ দিতে হবে যদি তালাক হয়ে যায়। দেখেন, পশ্চিমা বিশ্ব এই জন্যই বিয়ে করে না, তারা তাদের চরিত্র, তারা তাদের যৌন কামনা চরিতার্থ করে ভিন্ন ভিন্ন পন্থায়, বিবাহের পন্থায় নয়। তাদের পরিবারে নেই, তারা এই অস্বস্তিকর পরিবেশ থেকে, অস্বস্তিকর যন্ত্রণা থেকে বের হয়ে আসার জন্য ফাদার্স ডে, মাদার্স ডে পালন করে। আমরাও কি সেই দিকেই এগিয়ে যাচ্ছি? আমরা যেতে চাচ্ছি না, আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আসুন সবাই মিলে একসাথে প্রতিরোধ গড়ে তুলি এর বিরুদ্ধে। 74 পৃষ্ঠায় বলা হয়েছে বৈবাহিক ধর্ষণের কথা। আরে নারীর অনুমতি ছাড়া যদি নারীর সাথে মিলন করতে গেলে যদি অনুমতি নিতে হয়, তাহলে পুরুষের পকেট থেকে টাকা নিতে গেলেও তো তার অনুমতি লাগবে। একজন বিবাহিত নারী অনুমতি ছাড়া তার সাথে মিলন করা যাবে না। একজন পুরুষের অনুমতি ছাড়া তার পকেট থেকে টাকা চুরি করলে সেটা কি চুরি হবে না? অবশ্যই হবে। তাহলে সেই নীতিমালা প্রণয়ন করেন। 34 পৃষ্ঠায় বলা হয়েছে পতিতাবৃত্তিকে বৈধতা দিতে হবে। প্রতিটি পাতায় পাতায় এই জিনিসটার উস্কানি দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, সংবিধানের অনুচ্ছেদ নম্বর 18-2 বলা হয়েছে গণিতাবৃত্তির বিষয়টি সংবিধান থেকে বাদ দিতে হবে, যেটা আমাদের আইনে অবৈধ, জনস্বাস্থ্য এবং নৈতিকতার নামে যেটা নিরোধ করতে বলা হচ্ছে, সেটাকে আপনারা এস্টাবলিশ করতে যাচ্ছেন। আমার একটা প্রশ্ন, একটা মহিলার, একটা নারীর দায়িত্ব নিবে তার পরিবার, তার ভাই বা তার বাবা। যদি তারা ব্যর্থ হয় তাহলে একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে সেই রাষ্ট্র এই দায়িত্ব নিতে বাধ্য। আর আপনারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন যৌন কামিতাকে এবং যৌন কর্মীদেরকে অধিকার দেওয়ার কথা বলে। আমি বলবো এই বস্তা পচা সস্তা নীতিমালাগুলোকে অনতিবিলম্বে